হ্যালো বন্ধুরা, নমস্কার। সুপ্রিয়া চ্যানেল থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি আবার একটা ভিডিও। আর তোমাদের কাছে আজকে এই ভিডিওটা একদম অন্য রকম ভিডিও হবে। তার কারণ আমার স্টুডেন্ট সে নিজেই ঘরে ওস্তাদি করে হেয়ারটা সিজার দিয়ে কাট করে দিয়েছে। বিশাল একটা লং হেয়ার সে কাট করে ফেলেছে, কিন্তু যত্রতত্রভাবে ওই নিজে কাট করলে যা হয়, কোনো দিকে বড় কোনো দিকে ছোট, তোমরা দেখতেই পাচ্ছ, একদম অসমান। তো এই হেয়ারটাকে আমার স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল, ম্যাম এই হেয়ারটা আমার সুন্দর করে কাট করে সমান করে দাও, কারণ তার হেয়ারটা আর অন্য কিছু করার মতো কোনো জায়গা রাখেনি। তো যাই হোক, চলো। তবে আজকে কিন্তু আমার স্টুডেন্টের হেয়ারে অয়েল দিয়ে এসে ফেলেছিল, তো সেই অয়েলের মধ্যেও কিন্তু আমাকে হেয়ার কাটটা করে দিতে হচ্ছে, কারণ সে একদমই পারছে না বা বেরোতে পারছে না এই হেয়ার নিয়ে। তো যাই হোক, চলো আমরা এই হেয়ারটাকে আজকে আমি সমান করে কাট করে নেব, এবং তোমাদের সঙ্গেও আমার স্টুডেন্টদের আর কি দেখিয়ে নিই এই হেয়ার কিভাবে আমরা সমান করব। তো চলো, আজকে যতটা পারি আমি সমান করব। দেন আমি আমার স্টুডেন্টকে বলেছি পরের দিন ও শ্যাম্পু করে আসলে আবারও এই কাটিংটাকে আমাকে সেট করতে হবে। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ, ওর হেয়ার কিন্তু থিক হেয়ার। প্রথমেই বলেছি যে কোনো থিক হেয়ার হলে কিন্তু সেটা সেকশন ওয়াইজ হেয়ার কাটটা করলে খুব ভালো হয়। এক্ষেত্রে হেয়ারটা যেহেতু থিক হেয়ার আর যেহেতু আমি সেকশন করিনি, সেই জন্য কিন্তু আমাকে বারবার এটাকে রিপিট করে কাটটা করে নিতে হচ্ছে। আর দেখো, এখানে একটা জায়গায় কিন্তু চলে এসেছে হেয়ারটা, তারপরেও কিন্তু আমি সুন্দরভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ধরে কাট করে নিচ্ছি। আর নেক্সট দিন আবারও এটাকে শ্যাম্পু করে আসলে আবারও আমি ট্রিম করব। তারপরে দেখা যাবে যে এই হেয়ারটা ট্রিম করে কোন জায়গায় আসে। তবে হ্যাঁ, আমার এই হেয়ার কাটটা প্রায় 2 দিন আগে ওই শ্যাম্পু করে আসার পর হেয়ারটা কিন্তু আমি সুন্দর করে আরো ট্রিম করে দিয়েছি, আরো একটু ছোট হয়েছে, বাট সমান হয়েছে। এতদিন যেটা সমান হচ্ছিল না সেটা সমান হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে আর দেখানো হয়ে উঠলো না, কারণ ওই দিন আমি ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, কিছু মনে করো না। যারা বিগিনার্স আছো তারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরা এখান থেকে একটু হলেও কিন্তু শিখতে পারবে। তো চলো, ভিডিওর সময় এত কথা বলা আমি পছন্দ করি না, যেহেতু তোমাদেরকে বোঝাতে হবে বা বলতে হবে, তাই তোমাদেরকে এই কথাগুলো জাস্ট বলে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ঘরে বসেও এইরকম হেয়ার কাটগুলো শিখে নিতে পারো। শুধু হেয়ার কাট না, বিউটিশিয়ানের A to Z তোমরা শিখে নিতে পারো ঘরে বসে, কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে খুব সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে, সহজ ভাষাতে, কোনো কঠিন ভাষা না, চলতি ভাষা। তোমরা যেটা বললে বুঝবে সেই ভাষাতেই তোমাদের আমি ভিডিও করে দেখাই। আর হ্যাঁ, আমি না হিন্দি না ইংলিশে ভিডিও করি, আমি কিন্তু একদম বেঙ্গলিতে ভিডিও করি, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। যারা ইংলিশ বা হিন্দি বুঝতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী ভিডিও। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত। ফাইনাল কতটা হেয়ার উঠলো দেখতেই পাচ্ছ, কতটা অসমান ছিল, কারণ ফ্রন্ট হেয়ার লেফট সাইড আর রাইট সাইড একদম আকাশ আর পাতাল ছিল। রাইট সাইড অনেকটা লম্বা, লেফট সাইড অনেকটা শর্ট। তো সেই জন্যই দুটো হেয়ার লেফট আর রাইট যাতে একদম সমান থাকে সেই চেষ্টাটাই করছি। যাই হোক, চলো, যতটা আজকে আনতে পারি হেয়ারটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখে লাইক করো না, কমেন্ট করো না, সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমি খুব মনপ্রাণে চাই যে তোমরা একটা করে লাইক করো, একটা করে কমেন্ট করো, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। যাই হোক, চলো, দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখে যেও। চলো, আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।